ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার জন্য যে কালচার আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যাম্পাসগুলোতে যে নৈরাজ্য, যে সহিংসতা আমরা দেখেছি, ছাত্রলীগ যে 16 বছর ধরে নৈরাজ্য করেছে, তাদেরকে নিষিদ্ধ করুন, তাদেরকে নিষিদ্ধ করুন, ছাত্রলীগের রাজনীতিকে নিষিদ্ধ করুন। তাদের অপবাদ, তাদের অন্যায়, যার জুলুম আমাদের ঘাড়ে চাপাবার চেষ্টা করবেন না। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রনেতা নুরুল বশর আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া বিহি নাস্তাঈন, আম্মা বাদ। স্বৈরাচার পতনের 50তম দিবস সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে আয়োজিত আজকের এই সমাবেশ এবং সাংস্কৃতিক সন্ধ্যার সহযোদ্ধা সভাপতি, সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র, বিপ্লবী সহযোদ্ধা বন্ধুবর মাসুদ রানা জুয়েল সহ মঞ্চে উপস্থিত সর্বদলীয় ছাত্র ঐক্যের আওতাধীন বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল এবং সাধারণ সম্পাদকবৃন্দ, মঞ্চে উপস্থিত সব সংগ্রামী ভাইরা আমার, সাথী ও বন্ধুগণ, প্রাণপ্রিয় বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। মুক্ত আকাশে আমরা নিঃশ্বাস ফেলছি, স্বপ্ন দেখছি এই দেশকে নতুন করে গড়ব। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী সময়ে আমরা যে স্বপ্ন নিয়ে অগ্রসর হয়েছি, সেই স্বপ্নটিকে বাধাগ্রস্ত করবার জন্য আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের দুর্গন্ধ পাচ্ছি। আমাদের সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই দেশকে গড়বার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে আত্মসংস্কারের কাজ করতে হবে। সমাজ এবং রাষ্ট্র পরিশুদ্ধির জন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি, এই রাষ্ট্র স্বাধীন করবার ক্ষেত্রে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আবাল বৃদ্ধ জনতা, ছাত্র সমাজ সকলে একসাথে মুষ্টিবদ্ধ হাত নিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু আজকের এই স্বাধীনতাকে ভিন্নভাবে প্রবাহিত করবার জন্য একটি মহল কুচক্রি করছে। এখানে বাংলাদেশের প্রথম সারির সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, প্রত্যেকেই স্ব জায়গা থেকে সকল জনশক্তি নিয়ে মাঠে কাজ করেছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন, আহত হয়ে এখনো পঙ্গু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। আমরা তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে সমন্বয়ক হওয়ার জন্য উঠে পড়ে লাগি নাই, কিন্তু আজকে যারা সমন্বয়ক হিসেবে আমাদের সামনে আসছেন, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিচ্ছেন, ছাত্র রাজনীতি বন্ধের পায়তারা চালাচ্ছেন, আমরা বিনয়ের সাথে আপনাদের সতর্ক করতে চাই। এই দেশের লাখো কোটি তরুণ ছাত্র সমাজ যখন মাঠে নেমেছিল, সমন্বয়কদের আহ্বানে আসে নাই, সমন্বয়ককে সেই তোয়াক্কা তারা করে নাই। এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিজমের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, তারা মাঠে নেমেছিল দ্বিতীয়বার এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য। সুতরাং এদেশের ছাত্র সমাজের ভূমিকাকে অস্বীকার করলে, অগ্রাহ্য করলে এর পরিণতি খুব ভয়াবহ হবে। এই কথা আপনাদের স্মরণ থাকা উচিত। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন। এ সমস্ত ছাত্র সংগঠনের সাথে কোনো ধরনের পলিটিক্যাল ডায়ালগ না করে, কোনো ধরনের টেবিল টক না করে এইরকম সিদ্ধান্ত নেবার দুঃসাহস আপনারা দেখাবেন না। অবশ্যই যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ছাত্র নেতৃবৃন্দের আহ্বানকে মূল্যায়ন করবেন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার জন্য যে কালচার আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যাম্পাসগুলোতে যে নৈরাজ্য, যে সহিংসতা আমরা দেখেছি, ছাত্রলীগ যে 16 বছর ধরে নৈরাজ্য করেছে, তাদেরকে নিষিদ্ধ করুন, তাদেরকে নিষিদ্ধ করুন, ছাত্রলীগের রাজনীতিকে নিষিদ্ধ করুন। তাদের অপবাদ, তাদের অন্যায়, যার জুলুম আমাদের ঘাড়ে চাপাবার চেষ্টা করবেন না। আমাদের 14টি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের অন্তত বিগত 16 বছরের ইতিহাস পর্যালোচনা করুন, তাদের অ্যাক্টিভিটিগুলো অ্যানালিসিস করুন। আমরা তো কখনো ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য সৃষ্টি করি নাই, আমরা তো কখনো ষড়যন্ত্র করি নাই, আমরা তো কখনো গ্যাস রুম গণরুমের কালচার সৃষ্টি করি নাই। সুতরাং আপনাদের সতর্ক থাকতে হবে। রাজনীতি অবশ্যই পরিশুদ্ধ হতে হবে, জনকল্যাণে হতে হবে, পরিশীলিত হতে হবে, কিন্তু ছাত্র রাজনীতি এদেশকে গড়ছে, এদেশকে বিনির্মাণ করবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার দুঃসাহস দেখাবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং আবারও 26 জুলাই আগস্টের আমাদের গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।